কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাবু ব্লগ। সিকিম যাত্রার আজকে কিন্তু দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য ছিল পেলিং ও তার পার্শ্ববর্তী অঞ্চলের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার। সকালবেলা ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম খেচুপেরি লেকের উদ্দেশ্যে। পেলিং থেকে খেচুপেরি লেকের দূরত্ব হচ্ছে প্রায় 35 কিলোমিটার। আর এই খেচুপেরি লেকে ঢোকার জন্য তোমাদেরকে 30 টাকা দিয়ে একটা এন্ট্রি ফি কেটে নিতে হবে। তারপরে আমরা এসে গেলাম খেচুপেরি লেকে। আর এই খেচুপেরি লেকে ঢোকার মাত্রই তোমরা কিন্তু ডান দিকে একটা বৌদ্ধ মনেস্ট্রি যেমন দেখতে পাবে, এবং একটা লম্বা প্রশস্ত পথ দিয়ে তোমাদেরকে কিন্তু যেতে হবে খেচুপেরি লেকটা দেখার জন্য। আর এই দেখুন, আমরা সবাই মিলে এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি লেকের উদ্দেশ্যে। আমাদের সাথে রয়েছে আর কেউ নয়, আমার দাদা সুমন দত্ত, আমার বৌদি সুমনা দত্ত, আর ছোট্ট ভাইজি মায়েরা, এবং আমাদের আরেকজন ভাই বা বন্ধু যাই বলো না কেন, রাজেশ। হিন্দুদের এবং বৌদ্ধদের একটা অতি দর্শনীয় স্থান হচ্ছে এই খেচুপেরি লেক। কথিত আছে এখানে এসে এই লেকের সামনে দাঁড়িয়ে যদি কেউ তার মনস্কামনা রাখে তাহলে নাকি সেটা পূরণ হয়। আমরাও কিন্তু আজকে সেই মনস্কামনা নিয়ে পৌঁছে গেলাম খেচুপেরি লেকে। এই হচ্ছে গোটা লেকটা, চারিদিকে পাহাড় দিয়ে বেষ্টিত, এবং পাশেই হচ্ছে একটা বৌদ্ধ মনেস্ট্রি। আমরা এর সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ সময় কিন্তু এখানে কাটালাম। চারিদিকের মনোরম পরিবেশ, ঝিঝি পোকার ডাক এবং পাহাড় দিয়ে ঘেরা গোটা জায়গাটা এতটাই শান্ত এবং নিরিবিলি যে তোমাদের মনকে কিন্তু মুগ্ধ করে দেবে। আর এই হলো সেই বৌদ্ধ মনেস্ট্রি যেখানে কিনা আমরা বুদ্ধদেবের মূর্তির সামনে খানিকটা সময় কিন্তু কাটালাম। খেচুপেরি লেকে খানিকটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ফলস, যার দূরত্ব ছিল মোটামুটি 15 কিলোমিটার। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে অঝোরধারায় কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। এখানে আমরা খানিকটা সময় কাটালাম। এরপরে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে প্রথমবার জিপ রাইডের অভিজ্ঞতা সঞ্চয় করলাম, যেটা করতে আমার কিন্তু বেশ মজাই লেগেছিল, এবং এটাকে স্মৃতিবন্দি করে আমরা খানিকটা সময় কিন্তু এখানেই কাটালাম। এখানকার প্রবেশদ্বার মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য পেলিং স্কাইওয়াক, আপার পেলিং থেকে, যার দূরত্ব মাত্র 9 কিলোমিটার। এখানকার প্রবেশদ্বার মূল্য হলো মাত্র 100 টাকা। এই হচ্ছে গোটা স্কাইওয়াকটা, যেটা কিনা পাহাড়ের কোলে অবস্থিত, এবং এই দিকটা থেকেই মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু খুব কাছে থেকে দর্শন করা যায়। ঘন কুয়াশা থাকার জন্য আমরা কিন্তু তার দর্শন কিন্তু পেলাম না। এরপরে আমরা সিঁড়ি বেয়ে উঠে গেলাম বৌদ্ধ মনেস্ট্রির দিকে। এই বৌদ্ধদেবের এই মন্দিরে আমরা বেশ খানিকটা সময় একসঙ্গে কাটালাম। সঙ্গে ছবি তোলা তো হলোই, এবং আমার ছোট্ট ভাইজি মাইরার সঙ্গে বেশ অনেকটা সময় কিন্তু মজা করেই কাটানো হলো। আজকের দিনের মতন আমরা এখানেই আমাদের যাত্রাটাকে শেষ করব, কারণ এটাই হচ্ছে আমাদের আজকের যাত্রার শেষ গন্তব্য। এরপরেই আমরা ফিরে যেতে চলেছি আমাদের হোটেলে, যেখানে কিনা আমরা এসে উঠেছিলাম। যে হোটেলটার নাম হচ্ছে হোটেল কাঞ্চনজঙ্ঘা, যেটা আমি আমার আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং কিন্তু শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো। আজকের জন্য টাটা।